আমি গত 3 বছর থেকে রংপুর সিলেট রোডে যাতায়াত করতেছি। আমি বাসে যাতায়াত করছি, ট্রেনে যাতায়াত করছি, ইভেন আমি বাইকে যাতায়াত করছি। কিন্তু লাস্ট বার আমি সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে কম সময়ের মধ্যে রংপুর থেকে সিলেট চলে আসি। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সবচেয়ে কম সময়ে এবং কম খরচে কিভাবে আমি রংপুর থেকে সিলেট আসলাম। এই 3টা ব্যাগ নিয়ে বের হচ্ছে। যেহেতু আমি রংপুর থেকে উঠবো, এই জন্য আমার ব্যাগ নিয়ে একটা বাসে করে, তারপর একটা রিক্সা ভাড়া করে চলে আসি আমার বোনের বাসায়। 6টা 10-এ আরেকটি রিক্সা ভাড়া করে চলে আসি রংপুর বাস টার্মিনালে। এরপর অপেক্ষা করতে থাকি রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে। বাস আসতে থাকুক, ততক্ষণে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাই দেই। আমরা যদি ম্যাপে দেখি তাহলে এটা রংপুর আর এটা সিলেট, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 500 কিলোমিটারের বেশি। আর এই 500 কিলোমিটার পাড়ি দিতে আপনাকে খরচ করতে হবে 900 থেকে 1300 টাকা। আর এবার আমি যাচ্ছি 1000 টাকা দিয়ে। 7টা 15-তে বাসে উঠে পড়লাম আর আমাদের বাস চলতে শুরু করছে। আর বলে রাখি, এবার আমি যাচ্ছি তয়েজ পরিবহনে, যেটা পঞ্চগড় থেকে সিলেটে যায়। বাসের সিটগুলো ছিল আরামদায়ক এবং লেগ স্পেস ভালোই ছিল। সিলেট রংপুর রুটের অন্যান্য বাসগুলো হলো এনা, হানিফ, শ্যামলী পরিবহন। এগুলোতে ভাড়া পড়ে 1300 টাকা করে। আর আপনি যদি 900 থেকে 1000 টাকার মধ্যে যেতে চান, তাহলে আপনাকে যেতে হবে তয়েজ, সাগরিকা, রোমার অথবা দোয়েল পরিবহন। আজকে আমার সাথে সিলেট যাচ্ছে আমার বন্ধু বাইজিৎ। আমাদের বাস অনেক দ্রুতই চলতে থাকে আর আমরা চিপস খেতে খেতে রংপুরের রাস্তার সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকি। 40 মিনিটের মধ্যে আমরা পলাশবাড়ি পৌঁছে যাই এবং আমাদের বাস একটা ওয়াশরুমে বিরতি দেয়। 10 মিনিট পরেই আবার আমরা চলতে থাকি আর এগোতে থাকি সিলেটের দিকে। আরেকটা কথা জানিয়ে রাখি, সিলেট রংপুর রুটে কোনো এসি বাস না থাকায় আপনাকে অবশ্যই নন এসি বাসেই যেতে হবে। রাস্তার তেলের পাম্পের এই সুন্দর সুন্দর আলোকসজ্জা দেখতে থাকি এবং আমরা চলতে থাকি সিলেটের দিকে। আমাদের বাস হানিফ ফুড ভিলেজে যাত্রা বিরতি দেয়। এখানের খাবার ছিল খুবই বাজে, সাথে ওয়াশরুমের অবস্থাও ছিল অত্যন্ত খারাপ। সাধারণত হাইওয়ে রেস্টুরেন্টগুলোর খাবারের মান খুবই বাজে হয়ে থাকে এবং দামও অনেক বেশি হয়। এজন্য আপনারা আমার মতো বিভিন্ন স্ন্যাক্স সাথে ক্যারি করতে পারেন। 20 মিনিট পরে আমাদের বাস আবার চলতে থাকে। পাঁচটা 1 বাজে আর আমরা এখন শ্রীমঙ্গলে। 6টা 26 বাজে আর আমরা এখন হুমায়ুন চত্বরে। 6টা 38-এ আমাদের কদমতলী নামায় দেয়। এরপর আমরা একটু হেঁটে এই রেস্টুরেন্টে পৌঁছাই, যেটার নাম ছিল হবিগঞ্জ রেস্টুরেন্ট। 200 টাকা দিয়ে সিএনজি ভাড়া করে আমরা আমাদের ভার্সিটির দিকে এগোতে থাকি। আমরা আমাদের ভার্সিটিতে পৌঁছে যাই আর আমাদের যাত্রা এখানেই শেষ হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাইজিৎ ওঠ, সিলেট চলে আসছে।